আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ৯০ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার ৯০ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ৯১ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, অতিরিক্ত ঠান্ডা লেগে গলার আওয়াজে অনেকটা সমস্যা হয়েছে। কারো বুঝতে অসুবিধা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা গত পর্বে শেষ করেছিলাম লাকুম আলাইহিম সাবিলা। আজকে এখান থেকে সাতাজিদুনা, সাতাজিদুনা, সাতা, সাতা, সাতা। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, সাতা জি দু, দু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। সাতা জি দু, সাতা জি দু না, সাতা জি দু না, সাতা জি দু না। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা আয়াতের বাকি অংশটুকু পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে কিন্তু আমরা এই পৃষ্ঠায় আয়াতের শুরু এখান থেকে এইটুক ধরে পড়ব। তো এইটুক সকলেই মনে রাখুন, সাতাজিদুনা। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। আখরিনা, আ একালিফ টান, খারা জবর। খ রি, রি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। আখরিনা। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে। সাতাজিদুনা আখরিনা, সাতাজিদুনা আখরিনা, ইউরিদুনা, ইউ রি, রি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ইউরি দু, দু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। সাতাজিদুনা আখরিনা ইউরিদুনা, ইউরিদুনা। হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসতি তোলা ইয়াকে ধরবে। হামজা ইয়া জবর আই, আই। ইয়া দিয়ে হামজাকে ধরবে ইয়া, আইয়া, আইয়া। মা নু, নু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। আইয়া মানু, আইয়া মানু। কাফ দিয়ে মিম ধরবে কুম, আইয়া মানু কুম। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে। সাতাজিদুনা আখরিনা ইউরিদুনা আইয়া মানুকুম ওয়ায়ামা, ওয়া, ওয়ায়ামা নু, নু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়ায়ামানু কওমা, কওমা হুম। হা দিয়ে মিম ধরবে হুম, কওমাহুম, কওমাহুম। ওয়ায়ামানু কওমাহুম, ওয়ায়ামানু কওমাহুম। ওই পৃষ্ঠার ওখান থেকে সাতাজিদুনা আখরিনা ইউরিদুনা আইয়ামানুকুম ওয়ায়ামানু কওমাহুম। সাতাজিদুনা আখরিনা ইউরিদুনা আইয়ামানুকুম ওয়ায়ামানু কওমাহুম। কুল্লামা, কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম পেশ কুল লাম জবল্লা। কুল্লা মা, মা একালিফ টান, জবরের পরে খালি আলিফ। কুল্লামা রুদ্দু,
র দিয়ে দাল ধরবে, র দাল পেশ রুদ, দাল ওয়াও পেশ দু, দু এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল, এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে। রুদ্দু কুল্লামা রুদ্দু ই লাল, এই লাম দিয়ে পরের লাইনে লাম ধরবে, এই লাল ফিতনাতি, ফিতনাতি কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি উরকিসু, উর হামজা দিয়ে র ধরবে, উর কি সু, উর কিসু কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি উরকিসু ফিহা, ফি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, হা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, ফিহা উরকিসু ফিহা কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি উরকিসু ফিহা। আমার সাথে বলুন, কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি উরকিসু ফিহা ফাইল্লাম, ফা ইল এই হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা লামকে ধরবে, হামজা লামজের ইল, লাম দিয়ে আবার মিমকে ধরবে, লাম মিম জবর লাম, ফাইল্লাম, ফাইল্লাম ইয়াতাজিলু, ইয়া ইয়া তাজিলু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, ইয়াতাজিলু আইনের উচ্চারণটা কিন্তু গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে, ইয়া ইয়াতাজিলু কুম, ইয়াতাজিলুকুম ফাইল্লাম ইয়াতাজিলুকুম ওয়ায়ুলকু, ওয়ায়ুল ইউল ওয়ায়ুলকু, ও 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, ওয়ায়ুলকু ইলাইকুমুস সালামা, ইলাই, ইলাই কু মুস মিম দিয়ে তাসদিদ ওলা সিনকে ধরবে, মিম সিন পেশ মুস সিন জবর সা, ইলাইকুমুসসা ওয়ায়ুলকু ইলাইকুমুসসা লামা সালামা, ইলাইকুমুস সালামা ফাইল্লাম ইয়াতাজিলুকুম ওয়ায়ুলকু ইলাইকুমুস সালামা। দর্শক, আগেই বলেছি গলার আওয়াজে অনেক সমস্যা, তাই আমি সেরে সেরে পড়তেছি, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ফাইল্লাম ইয়াতাজিলুকুম ওয়ায়ুলকু ইলাইকুমুস সালামা ওয়ায়াকুফু, ওয়ায়াকুফ কাফ দিয়ে ফা ধরবে, কাফ ফা পেশ কুফ, ফা ওয়াও পেশ ফু, ফু 3 আলিফ টান, ওয়ায়াকুফু আইদিয়াহুম, আইদিয়াহুম, আইদিয়াহুম ওয়ায়াকুফু আইদিয়াহুম ফাখুযুহুম, ফাখুযু যু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন, ফাখুযু আর জালের আওয়াজটা একদম নরম হবে, পাতলা হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়, ফাখুযুহুম ওয়ায়াকুফু আইদিয়াহুম ফাখুযুহুম ওয়াকতুলুহুম, ওয়াও দিয়ে কফ ধরবে, কফের আওয়াজটা একটু ধাক্কা খাবে, কারণ
কফটা হচ্ছে কলকলার হরফ। ওয়াক, ওয়াক, এরকম। ওয়াক, তো লো, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান। ওয়াক তো লো হুম ফাখুযুহুম ওয়াকতুলুহুম ويكفوا أيديهم فخذوهم واقتلوهم حيث حيث ثاقف حيث ثاقف থার উচ্চারণ একদম নরম হবে। এই থা আর জাল, এই জাল, এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয়। জিহ্বার মাথা, উপরের দাঁতের মাথা, এই দুইটা একসাথে লাগে এই থা আর এই জাল দুইটা উচ্চারণ করার সময়। হাইসু সাকিফ তুমু, তু মু, মু এক আলিফ টান। সাকিফ তুমুহুম واقتلوهم حيث ثقفتموهم ويكفوا أيديهم فخذوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئكم ও লা, লা এখানে ৪ আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। আমরা উপরে পড়েছি ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল, আর এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল ৪ আলিফ টান। ওয়া উলাইকুম, ই কুম, ওয়া উলাইকুম জাআলনা, জাআল, জাআলনা ওয়া উলাইকুম জাআলনা লাকুম, লাকুম জাআলনা লাকুম ওয়া উলাইকুম জাআলনা লাকুম আলাইহিম, আলাই, আলাইহিম, আলাইহিম ওয়া উলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতা, সুল, ত, ত এক আলিফ টান, খারা জবর। সুলতা, তা বলা যাবে না, তা বললে তার উচ্চারণ হয়ে যাবে তর উপরে, বলতে হবে ত, সুল ত। নুন দিয়ে তাসদিদ ওলা মিমকে ধরবে, নুন মিম দুই জবর নাম। এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের এক হরফ মিম আসছে তাসদিদ সহকারে। ঈদগামে বাগুন্নার হরফ ৪টি, ইয়া, মিম, ওয়াও, নুন। এখন নুন সাকিন বা তানবিনের পরে, এখানে দেখুন তানবিনের পরে আসছে, অন্য অন্য জায়গায় নুন সাকিনও হবে। তো নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার যে ৪ হরফ বললাম, সেই ৪ হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। যেমন এখানে তানবিন দিয়ে উদাহরণ, নুন মিম দুই জবর নাম, সুলতানাম, মিম পেশ মো, সুলতানাম মো, বি, বি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, সুলতানাম মুবিনা, না এক আলিফ টান হবে, কারণ ২ জবরে অক্ফ হয়েছে। ২ জবরে অক্ফ হলেই ২ জবর থেকে ১ জবরকে বাদ দিয়ে ১ জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে ১ আলিফ টান দিয়ে পড়তে হয়। এটাকে বলে মধ্যে এওয়াজ। সুলতানাম মুবিনা ওয়া উলাইকুম জাআলনা লাকুম
عليهم سلطانا مبينا আমার সাথে বলুন وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 91 নাম্বার আয়াত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 91 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ সূরা নিসার 92 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক আজ এই পর্যন্তই। আর দর্শক আমার জন্য সকলেই দোয়া করবেন। খুবই অসুস্থ, শরীরটা অনেক দুর্বল আর গলার আওয়াজ তো আপনারা শুনতেই পেলেন। সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। সকলে বলি আমিন। দর্শক সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।